Ciao, vale, pegana. হ্যালো। আচ্ছা, আমার মোবাইলে চার্জ শেষ, তো আমি এই মোবাইল থেকেই কথা বলবো। এটা আমাদের অফিসের নওশাদ নওশাদ ভাই। ঠিক আছে, হ্যালো, তুমি কাজ করো। হ্যালো মাদে ভাই, হ্যাঁ, ভাই প্রবলেম হয় নাই, আমি চেক করছি ভাইয়া। হয় নাই না? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। তো এখানে যে কলামগুলি দেখানো হয়েছে, হ্যাঁ, আমরা যেভাবে করলাম সেই অনুযায়ী তাহলে আমরা এরপরে চলে যাবো হচ্ছে শেয়ার ওয়ালে। ঠিক আছে, শেয়ার ওয়ালে গিয়ে শেয়ার ওয়ালে যাবো, এটাই করি। সিলেক্ট করব শেয়ার ওয়াল, অবজেক্ট টাইপ ওয়াল, শেয়ার ওয়াল। সেটা হইল তো। এখন দেখেন, এই যে শেয়ার ওয়ালটা,
এই শেয়ারওয়ালকে আমরা ওভাররাইড করবো। ওভাররাইড আমরা ডিজাইন পর্যন্ত দেখছিলাম, তাই না? শেয়ারওয়ালের প্রিফারেন্স দেখছি, সব দেখছি। আমরা হচ্ছে এখানে যে শেয়ারওয়ালের যে ভিউ, পেয়ার আর ওভাররাইড, হ্যাঁ, এখানে বলছিলাম যে এখানে হচ্ছে তিনটা অপশন আছে। একটা হলো ইউনিফর্ম রেনফোর্সিং, সিএনটি, আর একটা হচ্ছে জেনারেল। আমি বলছিলাম যে এটা সম্পর্কে একটু বলবো। এটা হচ্ছে কি, ডিসপ্লেতে গেলাম, এই দেখেন অ্যাসাইনিং পেয়ার সেকশন। শেয়ারওয়াল এটা হচ্ছে শেয়ারওয়াল হচ্ছে দুইভাবে, মূলত দুইভাবে ডিজাইন করে। একটা হচ্ছে সিম্পলিফাইড সিএনটি ডিজাইন, বা হচ্ছে সি মানে কম্প্রেশন, টি হলো টেনশন, কম্প্রেশন অ্যান্ড টেনশন ডিজাইন। আরেকটা হচ্ছে ইউনিফর্ম রেনফোর্সিং ডিজাইন, ঠিক আছে। আরেকটা হলো জেনারেল রেনফোর্সিং। ইউনিফর্ম রেনফোর্সিং ডিজাইন যে প্রসিডিউরে করে, জেনারেল রেনফোর্সমেন্ট ডিজাইনিং একই প্রসিডিউরে করে, এদের মানে কনসেপ্টটা একই, খালি রিভারের আর কি, রিভারের জায়গায় একটু চেঞ্জ। তো মেইনলি হচ্ছে দুইটা, একটা হলো সিম্পলিফাইড সিএনটি ডিজাইন, আর একটা হলো ইউনিফর্ম রেনফোর্সিং ডিজাইন। তো এখন যেটা কম্প্রেশন অ্যান্ড টেনশন ডিজাইন, এটা মূলত হচ্ছে আমরা আন্ডার গ্রাজুয়েটে করছিলাম না, জেনারেল একটা কি বলে শেয়ার ওয়াল ডিজাইনের কনসেপ্ট, সেইভাবে করে এটা, সেই কনসেপ্টে করে। আন্ডার গ্রাজুয়েটে আমরা শেয়ার ওয়াল ডিজাইন করছিলাম না, সেটার মতো করেই করে, ঠিক আছে। মোমেন্ট ধরে হয়ে করে। আর এই ইউনিফর্ম রেনফোর্সমেন্ট ডিজাইন মেথডটা এটা হচ্ছে একটু আলাদা, হ্যাঁ, কিন্তু আপনার দুইটাতেই রিভার হচ্ছে কাছাকাছি লাগবে, হ্যাঁ, রিভার এডিটলিংটা একটু আলাদা, তবে হচ্ছে অন্যান্য সব কিছুই একই। তো যাই হোক, আমরা হচ্ছে ইউনিফর্ম রেনফোর্সমেন্ট ডিজাইন যেটা, এটাতে প্রিফার করি, ইউনিফর্ম রেনফোর্সমেন্ট ডিজাইন, ঠিক আছে। সিএনটি যেটা, সিএনটিটা কি, ও আমি তো সিলেক্ট করে ফেলাইছি, ডিজাইন ইউনিফর্ম ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কি, যে হচ্ছে আমরা যদি হচ্ছে রিভারগুলি যদি হচ্ছে আমরা ইউনিফর্মলি প্রোভাইড করি। শেয়ারওয়ালের যে রিভার, শেয়ারওয়ালের মূলত কি হয়, শেয়ারওয়ালের হচ্ছে দুই ইন্ডে, শেয়ারওয়ালের এক ইন্ডে কম্প্রেশন আর এক হবে টেনশন, ঠিক আছে। তাহলে দুই কম্প্রেশন এবং টেনশন যদি দুই ইন্ডে হয়, তাহলে রিভার বেশি দেওয়া উচিত দুই ইন্ডে, তাই না? আর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার রিভার কম দিতে হবে, হ্যাঁ। মানে শেয়ার ওয়ালের এলিভেশন নেই, এলিভেশন নিলে বুঝতে পারবেন। এই যে শেয়ার ওয়াল, এই শেয়ার যদি এদিক থেকে যদি ল্যাটারাল ফোর্স আছে, এই থেকে ওয়াই ডিরেকশন বরাবর, তাহলে শেয়ার ওয়ালটা বাঁকবে না, শেয়ার ওয়ালটা এভাবে বাঁকবে, এভাবে যদি বাঁকে, এটা আপনি ধরে নেন যে এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার, এটা একটা ক্যান্টিলিভার স্ল্যাব চিন্তা করেন, ক্যান্টিলিভার স্ল্যাব, ঠিক আছে। যেখানে সাপোর্ট হচ্ছে এখানে, ঠিক আছে। যদি আপনি এটাকে ধরে একটু বাঁকায় দিলে এটা অনেকটা হবে ক্যান্টিলিভার স্ল্যাবের মতো। যদি সাপোর্ট ধরেন এখানে যদি সাপোর্ট হয়, তাহলে ক্যান্টিলিভার প্রশ্নটি হচ্ছে এটা। আপনি যদি এই থেকে ফোর্স দিলে কী হবে, এখানে তৈরি হবে কম্প্রেশন, এদিকে তৈরি হবে টেনশন, তাই না? এই জায়গায় হবে কম্প্রেশন, এই জায়গায় তৈরি হবে টেনশন। আবার যদি শেয়ারওয়ালের এদিক থেকে ফোর্স আসে, তাহলে এখানে এই জোনে তৈরি হবে কম্প্রেশন, এখানে তৈরি হবে টেনশন, তাই না? তো এক্সট্রিম ফাইবারগুলোতে, এক্সট্রিম ফাইবার মানে এক্সট্রিম জোনটাতে আপনার কম্প্রেশন তৈরি হবে একবার, এই থেকে ফোর্স আসলে এখানে তৈরি হবে টেনশন। আবার এই থেকে যদি ফোর্স আসে, তাহলে এখানে তৈরি হবে কম্প্রেশন, এখানে তৈরি হবে টেনশন। কাজেই একটা শেয়ারওয়ালের দুই ইন্ডে অ্যাকচুয়ালি কম্প্রেশন টেনশন তৈরি হবে। তো যদি হচ্ছে কম্প্রেশন এবং টেনশন যে জোন, এই জোনটাতে যতটুকু রিভার লাগবে, হ্যাঁ, আমরা হচ্ছে ততটুকু রিভার প্রোভাইড করব। এই কনসেপ্টে যে ডিজাইনটা, ওটা হলো অ্যাকচুয়ালি সিম্পলিফাইড সিএনটি মেথড, ঠিক আছে। আর এই ইউনিফর্ম মেথড যেটা, ওটা হচ্ছে রিভার, মানে আমার ফোর্স যায় আসুক, আমি রিভারটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে দেবো। শেয়ারওয়ালের ডিজাইন করার সময় রিভারটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে দেবো, হ্যাঁ। কম্প্রেশন টেনশন যাই আসুক সমস্যা নেই, ডিস্ট্রিবিউট করে দেবো এই কনসেপ্টে মানে কলামের মতো করে করবে অ্যাকচুয়ালি ডিজাইনটা, হ্যাঁ। এই কনসেপ্টে যে ডিজাইন, সেটা হচ্ছে ইউনিফর্ম রেনফোর্স ডিজাইন। তো আমরা হচ্ছে ইউনিফর্ম রেনফোর্সমেন্ট ডিজাইন দিয়ে করি, হ্যাঁ। তো আপনি চাইলে সিএনটি দিয়েও করতে পারেন, ঠিক আছে, এটা অসুবিধা নেই।
ঠিক আছে? তো জেনারেল আরেকটা আছে কি জেনারেল রিইনফোর্সিং। এটা হচ্ছে কি সে আপনি আপনি হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন করবেন না, আপনি শেয়ার ওয়ালটা অ্যানালাইসিস করবেন, বা আপনি যদি রেট্রোফিটিং এর কোনো একটা স্ট্রাকচার করেন যেখানে হচ্ছে শেয়ার ওয়ালের রিভারগুলি অলরেডি আছে, হ্যাঁ, তো এইটা যদি করতে চান যে আমি শেয়ার ওয়ালটা অ্যানালাইসিস করবো, মানে রিভারগুলি আমি বসাই দিব, শেয়ার ওয়ালে রিভারগুলি আমি বসাই দিব, বসাই দিয়ে আমি অ্যানালাইসিস করব, তখন আপনার জেনারেল রিইনফোর্সিং যে কনসেপ্ট ওইটাতে গিয়ে করতে হবে। ওখানে আপনি রিভারগুলি বসাই দিতে পারবেন। ঠিক আছে, দিকে নিয়ে যাই, আমি যদি একটা দেখাই, আমি জানি না এটা এটা দেখাই ডিজাইনে গিয়ে হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন পেয়ার সেকশন, একটা পেয়ার ধরলাম, আচ্ছা এটা আমি কিভাবে কি করলাম আবার একটু দেখাই। সে আপনি এই যে এখানে হচ্ছে রিভার আপনি আপনার মতো করে বসাবেন, ঠিক আছে, প্রত্যেকটাতেই আমি একটা শেয়ার দিচ্ছি, তাহলে কীভাবে বসাবেন, সিলেক্ট করলেন, যাবেন হচ্ছে ডিজাইনে গিয়ে শেয়ার ওয়াল ডিজাইন, এই যে ডিফাইন জেনারেল পেয়ার সেকশন, এখানে গিয়ে অ্যাড পেয়ার সেকশন, ঠিক আছে, এই যে এটা সম্ভবত পেয়ার ওয়ান ছিল, আমি জানি না, পেয়ার ওয়ান ছিল খুব সম্ভবত। তারপরে হচ্ছে কি করবেন, পেয়ার ওয়ান, এরপরের ফোন দেখেন, এটা হচ্ছে অ্যাড পেয়ার, বলছে স্টার্ট ফ্রম এক্সিস্টিং ওয়াল পেয়ার, হ্যাঁ, মানে কোথা থেকে শুরু হবে, আমরা অ্যাকচুয়ালি শুরু হবে গ্রাউন্ড ফ্লোর থেকে, ঠিক আছে, এই পেয়ারটা শুরু হবে গ্রাউন্ড ফ্লোর থেকে, পেয়ারের নাম কি, পেয়ারের নাম হচ্ছে P1, ঠিক আছে, আর সেকশনের যে নাম এই যে সেকশনটা, এই সেকশনের নাম হচ্ছে পেয়ার ওয়ান। ওকে, এখন দেখেন এই যে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম চলে আসলো, ঠিক আছে, তো এইগুলো এই যে প্রোগ্রামের অ্যাজ ডিফল্ট এগুলো রিভারগুলো ছিল, আপনি চাইলে হচ্ছে এই জায়গায় কী করতে পারবেন, এই জায়গায় রিভার প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে, সেকশন ডিজাইনার দিয়ে একটা দেখাই, এই যে ড্র সিঙ্গেল রিভার, চাইলে দিতে পারবেন এদিকে, আমি হচ্ছে আর্বিট্রারি দিচ্ছি আর কি, সেভাবে আপনি শেয়ালে রিভার দিতে পারবেন, বুঝতে পারছেন। আমি চাইলে এই যে রিভারের ডায়াটা চেঞ্জ করতে পারবেন, এই রিভারের ডায়াটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে 8, কমাই দিই 6 দিয়ে দিই, 6, ডায়াটা কমে গেল, ঠিক আছে, এভাবে বুঝতে পারছেন। তো এখানেও এভাবে করা যায়, আমি এটা ডিটেলস বললাম না, আমি শুধু বললাম যে হচ্ছে এই অপশনটাও এখানে আছে, ঠিক আছে। আমাদের কোর্সে হচ্ছে আমরা ওইদিকে যাব না, আমরা হচ্ছে রেনফোর্সিং ডিজাইন যেটা, হ্যাঁ, ইউনিফর্ম রেনফোর্সিং ডিজাইন যেটা, ওইটা দিয়েই করব, হ্যাঁ, ওইদিকে আমরা যাব না। তাহলে এটা সিলেক্ট করি, ডিজাইন, এখানে গিয়ে শেয়ার ওয়াল ডিজাইন, এটা হচ্ছে ইউনিফর্ম রেনফোর্সিং ডিজাইন করব, ঠিক আছে। এখানে যেহেতু আমি ডিজাইন করব, কাজে এই ডাটাগুলি আসলে আমার কোনো কাজ লাগবে না। তারপরে জাস্ট ডিজাইন করে দেবো শেয়ার ওয়াল, একবার গেটের বাইরে, লোড কম্বিনেশন দেখবো, লোড কম্বিনেশন এখানে নেওয়া হয় না, দরজার বাইরে উঠে না, লোড নিয়ে নিই, এদিকে নামতে চাই, ঠিক আছে, ওই বললাম। এরপরে শেয়ার ওয়াল ডিজাইন, স্টার্ট ডিজাইন, এই যে সে ডিজাইন করতেছে। আচ্ছা, শেয়ার ওয়ালের এই কালারটা চেঞ্জ করি,
আচ্ছা, এই যে দেখেন আমরা যে 5টা পেয়ার করছিলাম না, 5টা পেয়ার করছিলাম না, এই প্রত্যেকটা পেয়ারের জন্য সে হচ্ছে আলাদা আলাদা করে রিভার দেখাচ্ছে। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা পেয়ারের জন্য রিভার দেখাচ্ছে। তাহলে আমি যদি প্রথমে এই যে এই পেয়ারটা, হ্যাঁ এই যে এটা যদি আমি হচ্ছে ডিজাইন করতে চাই, তাহলে এটা এলিভেশনে যাই। এলিভেশন কত, এটা, হ্যাঁ এই পেয়ারটা করবো সম্ভবত পেয়ার ওয়ান, এটা পেয়ার ওয়ানটা আমি ডিজাইন করতে চাই। তাহলে এখন দেখেন কি কি জিনিস দেখাচ্ছে। আবার এখানে যাই, ডিজাইনে গিয়ে শেয়ার ওয়াল ডিজাইন, ডিসপ্লে ইউনিট। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেয়ারের লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, মানে লম্বি ভার্টিক্যাল রিভারগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে পেয়ারের রেশিও, হ্যাঁ কত রিভার লাগতেছে। মিনিমাম শেয়ার ওয়ালের মিনিমাম রিভারের রেশিও হচ্ছে 0.0025। ঠিক আছে, শেয়ার ওয়ালের মিনিমাম রিভার রেশিও হচ্ছে 0.0025। আপনি 0.0025-এর নিচে কখনোই পাবেন না রিভার, মিনিমাম হচ্ছে 0.0025। আর ম্যাক্সিমাম খুব সম্ভবত 6%। আমরা ওইটা ইয়াতে দেখে আসছিলাম, ম্যাক্সিমামটা খুব সম্ভবত 6%। শেয়ার ওয়াল ডিজাইন 6%, ম্যাক্সিমাম হচ্ছে 6%। ঠিক আছে, তো এই হলো অবস্থা। এখন এটা হলো রেশিও। এরপরে ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, এটা এখন লাগবে না। এটা ডিমান্ড ক্যাপাসিটি হচ্ছে যদি আপনি চেক করেন, অ্যানালাইসিস করেন, হ্যাঁ যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন এটা লাগবে। তারপরে হচ্ছে পেয়ার শেয়ার রিইনফোর্সিং, এটা হচ্ছে হরিজন্টাল রিভারগুলা, হরিজন্টাল রিভার। শেয়ার ওয়ালের তো আমরা ভার্টিক্যাল রিভার দিতে হবে, আবার হরিজন্টাল রিভার, তো এইটা হচ্ছে হরিজন্টাল রিভারের এরিয়া। ঠিক আছে, এরপরের ফোনটা কি, এটা হচ্ছে বাউন্ডারি জোন। হ্যাঁ, এটা হচ্ছে বাউন্ডারি জোন। বাউন্ডারি জোন সম্পর্কে আমি হচ্ছে এই শেয়ারওয়ালের শেষের দিকে বলবো, বাউন্ডারি জোন সম্পর্কে। তারপরে হচ্ছে কি করবেন, এই যে স্প্যান্ডেল, আমাদের এখানে কোনো স্প্যান্ডেল নেই। হ্যাঁ, আপনাদের স্প্যান্ডেল কি এটা তো বলছিলাম, তাই না? স্প্যান্ডেল হচ্ছে যে শেয়ারওয়াল থেকে, শেয়ারওয়ালের যে দরজা থেকে শেয়ারওয়াল পর্যন্ত যেটা থাকে আর কি, ওটা অনেকে বিম দেয়, অনেকে হচ্ছে ওইটাকেও শেয়ারওয়ালের মতো মানে ওয়াল হিসেবে করে, প্লেট এলিমেন্ট, সেল এলিমেন্ট ধরে করে। সেল এলিমেন্ট ধরে করলে তখন ওটা হয়ে যাবে স্প্যান্ডেল। ঠিক আছে, তো এটা হচ্ছে কাইন্ড অফ একটা বিম। ঠিক আছে, স্প্যান্ডেল করতে গেলে আপনার ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট লাগে, শেয়ার রিইনফোর্সমেন্ট লাগে, লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট লাগে। স্প্যান্ডেলে অ্যাকচুয়ালি আপনার লংগিটিউডিনাল বারের থেকে শেয়ার রিইনফোর্সমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে স্প্যান্ডেলে আপনার ডায়াগোনাল রিবার দিতে হয়। ঠিক আছে, এটাকে ইটেস বলতেছে স্প্যান্ডেল বিম, আর কোড হচ্ছে এটাকে বলছে কাপলিং বিম। ইটেস বলতেছে স্প্যান্ডেল, কোড এটাকে বলে হচ্ছে কাপলিং বিম। এরপরে দেখেন আইডেন্টিফাই পিএম ফেলোর, আইডেন্টিফাই শেয়ার ফেলোর, আইডেন্টিফাই অল ফেলোর। ঠিক আছে, তো আমার যেটা সাজেশন, এটা হচ্ছে একটা শেয়ার ওয়াল ডিজাইন করার পরে আপনার প্রথম কাজ হবে এই ডিসপ্লেতে যাবেন, ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন যাবেন, ডিসপ্লে ডিজাইন ইনফো এখানে যাবেন, গিয়ে এই যে অল আছে না, আইডেন্টিফাই অল ফেলোর, এটা প্রথমে চেক করে নেবেন। ঠিক আছে, যদি দেখেন যে কোনোটা হচ্ছে ফেল আছে, তাহলে এখানে দেখাই দিবে আইডেন্টিফাই অল ফেলোর নিয়ে আগে দেখে নেবেন। বুঝতে পারছেন, প্রথমে এটা করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, মানে অনেক ব্যাপার ইজি হয়ে যাবে। প্রথমে হচ্ছে এটা করবেন, আইডেন্টিফাই পিএম ফেলোর বা অল ফেলোর, আইডেন্টিফাই অল ফেলোর করবেন। অল ফেলোর করলে যদি হচ্ছে শেয়ারওয়ালের কোথাও কোনো রকমের লোডের কারণে ফেল দেখায়, তাহলে এখানে শো করবে। ঠিক আছে, তারপরে আপনি সেই অনুযায়ী ট্রিট করবেন। যদি আপনার এরকম হয় যে হচ্ছে পিএম ফেলোর হয়েছে, হ্যাঁ পিএম ফেলোর মানে হচ্ছে আপনার রিভারের ফেলোর। হ্যাঁ, পি হচ্ছে এক্সার ব্রোস, আর এম হচ্ছে মোমেন্ট, তার মানে এটা হচ্ছে রিভারের ফেলোর। রিভারের ফেলোর তো অবশ্যই মানে লংগিটিউডিনাল রিভারের ফেলোর। ঠিক আছে, আর যদি হচ্ছে আইডেন্টিফাই শেয়ার ফেলোর, যদি দেখেন যে শেয়ার ফেলোর হয়েছে, তাহলে হচ্ছে এটা হরিজন্টাল বারের জন্য ফেলোরটা হয়েছে। তাহলে এই ফেলোর থেকে কাটায় ওঠার উপায় হচ্ছে আপনার শেয়ার ওয়ালের লেন্থ বাড়াইতে হবে, অথবা
বা শেয়ার ওয়ালের থিকনেস বাড়াইতে হবে। তো প্রথমে আপনারা শেয়ার ওয়ালের থিকনেস বাড়াই দেখবেন। প্রথমে শেয়ার ওয়ালের থিকনেস বাড়াই দেখবেন যে হচ্ছে ফেলোরটা নালিফাই হচ্ছে কিনা। যদি হচ্ছে ফেলোর নালিফাই না হয় থিকনেস বাড়াই দিয়ে, তাহলে বুঝতে হবে এটা হবে না আর। হ্যাঁ, এটা থিকনেস বাড়ায় লাভ নেই। যতই থিকনেস বাড়ান, থিকনেস বাড়ালে হচ্ছে আবার নতুন করে শেয়ার তৈরি হবে, আবার ফেল দেখাবে। হুম। তো যদি এরকম কোনো প্রবলেমে পড়েন যে হচ্ছে আপনি ইচ্ছা মতো থিকনেস বাড়াচ্ছেন কিন্তু শেয়ার ওয়াল পাস হচ্ছে না, তাহলে বুঝবেন যে ওটা থিকনেস বাড়ায় লাভ নাই। তখন ওইটার হচ্ছে লেন্থ বাড়াইতে হবে। শেয়ার ওয়ালটা যতটুকু লেন্থ আছে ওই লেন্থ দিয়ে এডুকুয়েট না, শেয়ার ওয়ালের লেন্থ বাড়াইতে হবে। লেন্থ বাড়াইলে টিকে যাবে। ঠিক আছে? যদি তাও না হয়, সে আপনি শেয়ার ওয়ালের থিকনেস বাড়ালেন, কাজ হলো না, ঠিক না, ফেলত দেখায়। লেন্থ বাড়াইলেন কিন্তু আর্কিটেক্ট বলতেছে যে লেন্থ বাড়ানো যাবে না। হ্যাঁ, আর্কিটেক্টের তো অনেক সময় অসুবিধা থাকে। তো আর্কিটেক্ট বলছে লেন্থ বাড়ানোর উপায় নেই। তখন যেটা করবেন, এই যে শেয়ার ওয়ালের পাশে যে কলামগুলি আছে, শেয়ার ওয়ালের আশেপাশে যে কলামগুলি আছে, এইগুলাকে স্ট্রং করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর শেয়ার ওয়ালের আশেপাশের কলামগুলোকে খুব একটা লাভ হবে না আশেপাশে বাড়াইলে। চেষ্টা করবেন বিম দিতে, মানে শেয়ার ওয়াল থেকে যে বিমগুলি গেছে এই বিমগুলোকে হচ্ছে স্ট্রং করার। বিমগুলোকে স্ট্রং করলে শেয়ার ওয়ালের লোডটা হচ্ছে কলামে খুব দ্রুত ট্রান্সফার হবে। তখন শেয়ার ওয়ালের শেয়ারটা এটা হচ্ছে কম পড়বে। ঠিক আছে? যদি এটাও না হয়, এটাও যদি না করতে পারেন, তখন হচ্ছে ওই এই অন্যদিকে, এই শেয়ার ওয়ালের অন্যদিকে হচ্ছে নতুন করে শেয়ার ওয়াল অ্যাড করে দেবেন। বুঝছেন? তাহলে শেয়ার ওয়ালটা টিকবে। এরকম আর কি। তাহলে কী কী বললাম? আপনি যদি এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে বলা। আপনি যদি হচ্ছে শেয়ার ওয়াল টিকাইতে না পারেন, আইডেন্টিফাই অল ফেলোর করার পর যদি মনে হয় যে না শেয়ার ওয়াল টিকতেছে না, তাহলে ফার্স্ট অফ অল আপনি থিকনেস বাড়াবেন শেয়ার ওয়ালের। থিকনেস বাড়ানোর পরে যদি টিকে গেল তো ভালো, টিকে গেল। না হলে আরও 2-3টা ট্রায়াল দেবেন থিকনেস বাড়ায়। হ্যাঁ, যদি এরকম মনে করেন 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়াইলেন, শেয়ার ওয়ালের থিকনেস দিয়েও টিকে না। হ্যাঁ, কিন্তু থিকনেস তো ইচ্ছা মতো বাড়াইতে পারবেন না, আর্কিটেক্ট তো আপনাকে বাড়াইতে দিবে না, একটা লিমিট আছে। হ্যাঁ, আবার থিকনেস খুব বাড়ালেও লাভ হয় না অনেক সময়। তখন আপনি শেয়ার ওয়ালের লেন্থ বাড়াবেন, যদি যদি বাড়ানো সম্ভব হয়। শেয়ার ওয়ালে যদি লেন্থ বাড়ানো সম্ভব হয় লেন্থ বাড়িয়ে দেবেন, যদি না বাড়ানো সম্ভব হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে বিম দিয়ে ট্রাই করবেন। শেয়ার ওয়ালের আশেপাশে যেই শেয়ার ওয়াল থেকে যে বিমগুলো গেছে ওগুলোকে স্ট্রং করবেন। এটাও যদি না হয়, তাহলে হচ্ছে আপনাকে এডিশনাল শেয়ার ওয়াল দিতে হবে অন্যদিকে। ঠিক আছে? দিয়ে এই শেয়ার ওয়ালের উপরে আপনার প্রেশারটা কমাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সলিউশন কীভাবে করলাম? সলিউশন করলাম হচ্ছে প্রথমবার এই শেয়ার ওয়ালটাকে শক্তিশালী বানাই। দেখতেছি না আমরা যথেষ্ট পরিমাণে শক্তিশালী বানানো হচ্ছে না, তখন আমরা কী করতেছি, লোডটাকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। বিম দিয়ে অন্যদিকে কোথাও লোডটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করতেছি। লোড ডিস্ট্রিবিউশন করেও দেখি লাভ হচ্ছে না, এখানে এই শেয়ারের উপরে প্রচুর ফোর্স আসতেছে। এরপরে লাস্ট সলিউশন হচ্ছে আপনি অন্যদিকে এই শেয়ারের অপোজিটে বা অন্য কোনো দিকে হচ্ছে আবার নতুন করে শেয়ার ওয়াল দিবেন, অন্য শেয়ার ওয়াল দিবেন। তাহলে এই শেয়ারের উপরে প্রেশারটা কম পড়বে, বললে এটা টিকে যাবে আর কি। এভাবে নর্মালি টিকানো হয় শেয়ার ওয়ালটা। আচ্ছা, যদি হচ্ছে শেয়ার ওয়াল টিকে যায়, তখন রিভার দিব কিভাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া, একটা তো কোশ্চেন। জি, কি লিভ কিভাবে যায় আপনার? হ্যালো, আরেকবার বলে তো, আমার এখানে সাউন্ড একটু সমস্যা হয়। শিয়া ওইভাবে করা যায়। আপনার আপনার এটা আমি আসলে বুঝতে পারতেছি না, আপনার কথাটা মানে ভেঙে ভেঙে আসতেছে, কেটে কেটে আসতেছে। আমার মানে তো ঠিক মতো লিভ জন্য শিয়ার ওয়াল কি মাস্ট, নাকি শিয়ার ওয়াল ছাড়া পিলার দিয়ে ওইভাবেও করা যায়? মানে বলছেন বিল্ডিং এর জন্য। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি ওনার কোশ্চেনটা বুঝে থাকেন আমাকে আমার একটু বলুন কোশ্চেন তো। হচ্ছে লিফট করের জন্য শেয়ার ওয়াল কি বাধ্যতামূলক দেওয়াই লাগবে, নাকি শেয়ার ওয়াল ছাড়াও আমরা জাস্ট কলাম দিয়ে করতে পারবো? ও আচ্ছা আচ্ছা, না এটা এটা বাধ্যতামূলক না, বুঝছেন, আপনি কলাম দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, তবে কলাম দিয়ে আপনাকে করলে সেইভাবে জাস্ট বিম থাকবে। হ্যাঁ, আপনি 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 যদি হচ্ছে আপনার যদি এই যে সার্ভিস সিকিউরিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ সার্ভিস ক্রাইটেরিয়া এটা যদি ফুলফিল করতে পারেন কলাম টলাম দিয়ে, তাহলে কোনো অসুবিধা নেই।
করতে পারবেন। লিফট হচ্ছে ম্যান্ডেটরি না। এই ক্ষেত্রে খরচটা সম্ভবত একটু কমে। হতে পারে, হতে পারে। হ্যাঁ, এটা আসলে এভাবে না বলা যাবে না, খরচের কথাটা এভাবে বলা টাফ, হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন এখানে আমরা যেটা করব যে হচ্ছে লঙ্গিটিউডিনাল রিভার, লঙ্গিটিউডিনাল রিভার দেখতেছিলাম আমরা, দেখাচ্ছে এটা। এখানে দেখেন, এই যে এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করবো, এই রাইট বাটন ক্লিক করলে এটার এই শেয়ারওয়ালের সকল রকমের হিস্টোরি সে হচ্ছে বলে দিচ্ছে। কী কী বলতেছে, আমি হচ্ছে একটা শেয়ারওয়াল, মানে একটা শেয়ারওয়াল হচ্ছে আপনাদেরকে সময় দিয়ে করব, বাকিগুলি আপনারা বুঝে ফেলবেন, ঠিক আছে? এই শেয়ারওয়ালের ক্ষেত্রেও যে কনসেপ্টটা আমি যখন কলাম করছি, কলামটা হচ্ছে একটু বেশ সময় নিয়ে করছি, যাতে হচ্ছে শেয়ারওয়ালের এখানে সময় কম দিতে হয়। এটা হচ্ছে কলামে যেরকম আপনি হচ্ছে হাইট ওয়াইজ যেমন হচ্ছে রিভার কমাইছেন, শেয়ারওয়ালও আপনাকে হাইট ওয়াইজ রিভার কমাইতে হবে, এবং এখানেও একই কনসেপ্ট। আপনি যে এমনভাবে রিভার কমাবেন যাতে করে 50%-এর বেশি না কাটা পড়ে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে শেয়ারওয়ালের যে শেয়ারওয়ালের রিভারটা হচ্ছে অলমোস্ট কলামের মতো রিভার। তবে এখানে হচ্ছে আপনার শেয়ার রিনফোর্সমেন্ট যেটা হরিজন্টাল রিভারটা হচ্ছে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। শেয়ারওয়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, শেয়ারওয়ালে হচ্ছে বাউন্ডারি জোন নামে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই বাউন্ডারি জোনটা আমরা হচ্ছে জাস্ট 6টা 6টা 10-এ ছেড়ে দেবো, সমস্যা আছে? 6টা 10-এ আপনাদের কি কারো কোনো বাইরে যেতে হবে বা এরকম কিছু? না হলে আমরা 6টা 10-এ ছাড়বো আর কি। না ভাই, এখন বাজে সমস্যা নেই। এখন বাজে 15 মিনিট। আচ্ছা, আমার মনে হয় এই রোজার সময়, হ্যাঁ, আমি বোধহয় অনেক স্লো হয়ে গেছে, আমি আসলে বুঝতেছি না, কিন্তু আপনারা আমাকে বলবেন যে আমি একটু স্লো আগাচ্ছি না কি হচ্ছে। হ্যাঁ, আমি ট্র্যাক করতে পারতেছি না। হাসান ভাই, আমার তো মনে হচ্ছে অনেক নয়েজ হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, অনেক নয়েজ আসতেছে, বুঝছেন? মানে এই ইয়ার পরে নামাজের পরে নয়েজ আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক নয়েজ হচ্ছে। এগুলো তো কমানো লাগবে। ও আচ্ছা, শুধু শুধু কি আমি ওপেন রাখছি নাকি আর কি ওপেন রাখছে? না, শুধু তো আমি ওপেন। আপনি শুধু বলুন, হ্যাঁ। কি জানি, আমি এটা কি এই নয়েজ কি সবার জন্যই মনে হচ্ছে নয়েজ? আমি অ্যাকচুয়ালি নামাজের পরে মোবাইল চেঞ্জ করছি। হ্যাঁ, আমার 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 যে মোবাইলটা ওখানে চার্জ ছিল না। আপনাদের সবারই নয়েজ কি? আসছে একটা, কিন্তু আমার দিক থেকে কোনো বেশি অসুবিধা হচ্ছে না, কিন্তু মানে নয়েজ আসছে একটা, কিন্তু আমার দিক থেকে অসুবিধা নেই। আচ্ছা, এটা বাকিদের কি ফ্যানের কারণে কেন? ফ্যান অফ করে দিই। জি ভাই, ফ্যান এখন এখন হ্যাঁ, একটু কম, এখন আসছে। কমছে হলো? কমছে কমছে। তাহলে বোধহয় ফ্যানের জন্য। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, ঠিক আছে, এখন আমরা লঙ্গিচুলার রিভারে যাই। লঙ্গিচুলার রিভারে কি দেখাচ্ছে? আচ্ছা, আমরা বলতেছিলাম এখানে ক্লিক করলে সব দেখায়, ওই হিস্ট্রি দেখায়, এই কলামের মতোই। পেয়ারের ডিটেলস, মেটেরিয়াল, এটা আপনারা দেখে নেন। লঙ্গিচুলার কোড হাবিজাবি, এখানে হচ্ছে আপনার বলতেছে কোন লোড কমিশনের জন্য গভর্ন করছে। এরপরে দেখেন এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে, হ্যাঁ, নিচের দিকে আপনাদেরকে বলে দিচ্ছে যে রিভার কেমন লাগতেছে। যেমন এই যে এই শেয়ারওয়াল যখন সে ডিজাইন করে, তখন সে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে 4টা ভাগে ভাগ করে ফেলায়। এই শেয়ারওয়ালটাকে সে ডিজাইন করার সময় 4টা ভাগে ভাগ করে ফেলায়, এই ঠিক মাঝ বরাবর। এই লাইনটা দেখতে পাচ্ছেন না? এই লাইনটার বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ। এটা হচ্ছে লেফট, এটা রাইট। তারপরে হচ্ছে উপরে, এটাকে বলা হচ্ছে টপ, আর এটা হচ্ছে বটম। তাহলে এটা হচ্ছে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, এই 4টা ভাগে সে হচ্ছে ভাগ করে, হ্যাঁ, ডিজাইন করার সময়। আর লঙ্গিচুডাল রিভার দেওয়ার সময় সে হচ্ছে শুধু টপ এবং বটম এই 2 ইন্ডের রিভার দেখায়। যেমন এখানে বটমের রিভার দেখাচ্ছে কত, 11.39, টপে হচ্ছে 7.2,
0.87 একইভাবে এখানে 7.8 5.28 এভাবে, ঠিক আছে? এবার দেখেন আচ্ছা, তাহলে শেয়ার কি দেখায়? শেয়ারের ক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে পিএমএম, মানে হচ্ছে লংজিটুডাল রিভার দেখাচ্ছে, আর এগুলি হচ্ছে শেয়ার, ঠিক আছে? শেয়ারের ক্ষেত্রে কীভাবে দেখায় দেখে আসি। শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে শেয়ার ডিজাইন, এই যে শেয়ারের ক্ষেত্রেও দেখাচ্ছে দুইটা, টপে এবং বটমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে বাউন্ডারি এলিমেন্ট চেক, ঠিক আছে? আমার মনে হয় বাউন্ডারি এলিমেন্ট চেকটা এটা হচ্ছে আমরা যখন সাইসমিক ডিটেলিং করবো, বুঝছেন? সাইসমিক ডিটেলিং যখন করবো সেদিন দেখাবো। আজকে বাউন্ডারি এটা দেখাতে গেলে ওই দিন আবার বলতে হবে, আবার হচ্ছে আজকে সময়ও নেই। ওকে, শেয়ার ওয়ালের যে বাউন্ডারি এলিমেন্ট এটা আমরা হচ্ছে সাইসমিক ডিটেলিং যখন করব সেদিন হচ্ছে এই আবার দেখাবো। এটা আপাতত হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা গেল। এখন লংজিটিউডাল রিভার কীভাবে দেবেন? কলামের মতো, জাস্ট কলামের মতো। এখানে আপনার হচ্ছে কত দেখা যাচ্ছে? 11.39 ইঞ্চি স্কোয়ার রড লাগবে, মানে এই 11.39 ইঞ্চি স্কোয়ার রড দিতে হবে এই বিপরীতে, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশনটা কীরকম হবে? খুবই নর্মাল ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন এখানে করা আছে অলরেডি একটা, ওখান থেকে দেখেন। সে আপনার রিভার আসতেছে হচ্ছে লংজিটিউডাল রিভার আসতেছে, ধরেন যে 9.31 ইঞ্চি স্কোয়ার রিভার আসতেছে লংজিটিউডাল রিভার। আপনি চিন্তা করলেন আমি হচ্ছে 16 মিলি রড দিব, তাই লাগতেছে কয়টা? 30টা। টোটাল লাগবে হচ্ছে 30টা রড। তো আমরা শেয়ারওয়ালা রিভার কীভাবে দিই? শেয়ারওয়ালা রিভার দিই হচ্ছে এই যে এদিকে কিছু, এদিকে কিছু, তাই না? তাহলে আপনার দিতে হবে এইদিকে দিতে হবে 15টা, এদিকে দিতে হবে 15টা, তাহলে মোট হয় 30টা। তো এখানে সম্ভবত 16টা ইউজ করছে, এদিকে দিছে 16টা, এদিকে দিছে 16টা, বুঝতে পারছেন? তাহলে টোটাল হচ্ছে 32টার মধ্যে এইদিকে দিছে 16টা রড, এদিকে দিছে 16টা রড। তাহলে এটা হলো কি লংজিটিউডাল রিভার দেওয়ার সিস্টেম। তাহলে আমাদের এখানে তাহলে কীভাবে হবে? এখানে দেখেন এখানে কত আছে? 11.39, তাই না? 11.39 ইঞ্চি স্কোয়ার, 11.39 ইঞ্চি স্কোয়ার মানে কি? 11.39 ইঞ্চি স্কোয়ার, 11.39 ইঞ্চি স্কোয়ার যদি হয়, এটাকে আপনি হচ্ছে 16 মিলি দিয়ে প্রথমে ট্রাই করেন। 11.39 ভাগ হচ্ছে 0.31, কত আসে এটা? 36.74। 36 জি ভাই। 0.74, আসলে 36 দেওয়া তো সম্ভব না। এটা আপনি চাইলে 36 দিতে পারেন, ঠিক আছে? 0.74 এর জন্য আপনার বিল্ডিং ভাঙে পড়বে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? না, 36 দিতে পারেন। 36টা কী করবেন হচ্ছে 16 মিলি ইউজ করলেন, দেখ এখানে এই 36টা তো আসলো, এটা তো আসলো ওভারঅল, কিন্তু আপনি তো দিবেন হচ্ছে দুই সাইডে, তাই না? তাহলে 36 ভাগ হচ্ছে 2 আসবে হচ্ছে 18টা 16 মিলি রড ইউজ করবেন এক সাইডে ইউজ করবেন 18টা 16 মিলি, আর এক সাইডে ইউজ করবেন হচ্ছে 18টা 16 মিলি। এক সাইডে ইউজ করবেন 18টা, এক সাইডে ইউজ করবেন 18টা, বুঝে গেছে? এইভাবে বটমটা খুললেন, কিন্তু যখনই উপরে গেছেন দেখছেন মানে কত কমে গেছে। এটা কিন্তু আপনাকে ওইভাবে গ্র্যাজুয়ালি কমাইতে হবে, কলামের মতো করে গ্র্যাজুয়ালি কমাবেন। জাস্ট এরপরে হচ্ছে জাস্ট কলামের মতো করে ফেলবেন, আর কোনো পার্থক্য নেই। এখানে কোনো কোশ্চেন আছে শেয়ারওয়ালের রিভার নিয়ে? শেয়ারওয়ালের লংজিটিউডাল রিভার নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? বুঝতে অসুবিধা বা এরকম কিছু? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এবার চলে যাই শেয়ার রিনফোর্সে। শেয়ারওয়ালের শেয়ার রিনফোর্সমেন্ট কীভাবে দেবো? শেয়ারে আসেন, পেয়ারে শেয়ার রিনফোর্সমেন্ট, ক্লিক করলাম। এখানে দেখেন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে 0.0025,
সরি 0.0026 ধরেন 0.0026, এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চিতে, দেখছেন ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চিতে। তো আমি ইঞ্চি স্কোয়ার পার ফিটে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, থেকে ইঞ্চি স্কোয়ার পার ফিটে নিয়ে আসি। তাহলে এখানে নিয়ে আসতে গেলে আমরা টুলসে গিয়ে বা এখান থেকেও করতে পারি। এখানে নিচের দিকে যাই, আর একটু নিচে সম্ভবত, ফোর্স পার লেন্থ, এটা না, এই যে এটা না, এটাও না, রিভারের এটা কই, রিভারের ফোর্স গেল তো স্ক্রিন, এটা না, এটাও না, রিভারের একটা অপশন ছিল, এখানে ইঞ্চি স্কোয়ার পার ফিট দিলে এই যে পাইছি, এটাই খুঁজতেছিলাম, এটাই গেল ইঞ্চি স্কোয়ার পার ফিট, ঠিক আছে, রিভারের এরিয়া, এই যে এখন চলে আসছে ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এখানে দেখেন, এখানে আপনার আসতেছে কত, 0.31 ইঞ্চি স্কোয়ার পার ফিট, 0.31 ইঞ্চি স্কোয়ার পার ফিট রিভার হচ্ছে আপনার হরিজেন্টালি দিতে হবে। তাহলে এখানেও তো আপনার হচ্ছে দুইটা এজ, তাই না, দুইটা লেগ, লেগ 1 লেগ 2, আমি একটু আপনাকে এখান থেকে দেখাই। পয়েন্ট 31 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটা আমাদের ডিজাইনে লাগে, ঠিক আছে। তো এখন দেখেন এটার মানে কি, এটার মানে হচ্ছে যে 12 ইঞ্চিতে আপনার দিতে হবে 0.31 ইঞ্চি স্কোয়ার, তাহলে 1 ইঞ্চিতে কত ফিট লাগবে, 1 ইঞ্চিতে লাগবে অ্যাকচুয়ালি 0.31 ইঞ্চি স্কোয়ার রড দিতে লাগবে হচ্ছে 12 ইঞ্চিতে, 12/0.31, ঠিক আছে। তাহলে 1 ইঞ্চি স্কোয়ার রড লাগবে হচ্ছে এত ইঞ্চি পরপর। আমি যদি 12 মিলি রড ইউজ করি, 12 মিলি কত, 0.18 না, কত আসে, 12/0.31 ইন্টু হচ্ছে 0.18, 6.9 কত 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটা কি বলতেছে, যে আমি যদি হচ্ছে 12 মিলি মোটামুটি 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের হরিজন্টাল বারটা দিতে হবে। বাট এই যে 0.31 ইঞ্চি স্কোয়ার যেটা আসলো পার ফিট, এটা কিন্তু একটা লেগের জন্য, 1 লেগ, হ্যাঁ 1 লেগ, তো মনে হয় বুঝতে পারছেন ব্যাপারটা। আমাদের যে আমি বলতে চাচ্ছি, এটা যদি শেয়ারওয়াল হয়, তাহলে আমাদের টাইবারগুলো আমরা এভাবে দেবো না, এটা দিলাম টাইবার। তাহলে লেগ কয়টা, এই একটা লেগ না, এটা একটা লেগ, এটা একটা লেগ, এই দুটা লেগ, যদি এই দুটো লেগ তো এখন লাগে না, এই একটা লেগ তার মানে লেগ কিন্তু হচ্ছে দুইটা লেগ, যদি দুইটা হয় তাহলে কিন্তু 0.31 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটা কিন্তু জাস্ট একটা লেগের জন্য দেখাচ্ছে। তো দুটা লেগ যদি আমি করতে চাই, তাহলে এটাকে আর 2 দ্বারা ভাগ করতে হবে, বুঝতেছেন, যা আসবে এটাকে আরও 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে এই যে এটা হয়ে যাবে অর্ধেক, এটা অর্ধেক হওয়া মানে কিন্তু এই স্পেসিং হয়ে যাবে দ্বিগুণ। তার মানে আমি যদি 2টা লেগ ইউজ করি, তাহলে
লাগবে হচ্ছে 12 মিলি, হ্যাঁ মোটামুটি কত 13 ইঞ্চি পরপর, ঠিক আছে। তো এত কম দেবে না, তাহলে আমি 10 মিলি ইউজ করি। 10 মিলি ইউজ করলে সম্ভবত 8 ইঞ্চির মতো লাগবে যদি আমি 2 লেগ ইউজ করি। যদি আমি এরকম করি 0.31 আর হচ্ছে 2, আস্তে আস্তে হচ্ছে 2, আস্তে আস্তে 0.15 করে নিচ্ছি 0.16, ঠিক আছে। এত ইঞ্চি স্কোয়ার পার ফিট, এত ইঞ্চি পার ফিট লাগতেছে। ঠিক আছে, এখন যদি আমি 10 মিলি ইউজ করি, 10 মিলি, তাহলে কি হবে? 10 মিলি হলে এই জায়গায় হবে, ওহো আমি তো ভুল করছি এই জায়গায়। না ঠিক আছে, সরি, 10 মিলি ঠিক আছে, এই যেখানে হ্যাঁ 2 করবো, আর এখানে করবো হচ্ছে 0.16। কত আসে এবার? 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি, 8.5 দিতে পারেন আপনি, 8 ইঞ্চি পর পর দিতে পারেন। 10 মিলি সেন্টার অফ 8 ইঞ্চি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, বুঝতে পারছেন? এই লঙ্গিটিউডাল বার আপনি 10 মিলি 8 ইঞ্চি পর পর দিয়ে দিবেন টানা, কারণ সবগুলাই অলমোস্ট একই। এই তো এইভাবে শেয়ারওয়াল করতে হবে। শেয়ারওয়াল নিয়ে কোনো কনফিউশন আছে? এখানে অ্যাকচুয়ালি ওটাই দেখানো হয়েছে। লঙ্গিটিউডাল বার কীভাবে দেবেন আর হচ্ছে শেয়ারওয়াল কীভাবে দেবেন, খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। তো এখানে যখন আমরা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট করব তখন একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু এটাও এত জরুরি কিছু না, ঠিক আছে। আমরা ডিডলিং করার সময়, সেসমিক ডিডলিং করার সময় বাউন্ডারি জোন সম্পর্কে বলবো, ঠিক আছে। আচ্ছা, এই তো আমাদের মোটামুটি হয়ে গেল। এরপরে হচ্ছে স্ল্যাবটা আসলে আমি শুরু করতে পারলাম না, স্ল্যাবটা বাকি থাকলো, ফাউন্ডেশনটা বাকি থাকলো, আর হচ্ছে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের কিছু থিওরি আছে, ফাউন্ডেশন অ্যানালাইসিস এবং ডিজাইন, আর হচ্ছে সাইসমিক প্রভিশন। দেখা যাক, আমরা এর পরের দিন হচ্ছে চেষ্টা করব ম্যানুয়ালি মেশ করাটা শেখাইতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করব হচ্ছে এর পরের দিন শেষ করার, বুঝছেন। যদি হচ্ছে তাও শেষ না করতে পারি তাহলে আমরা আরেকটা ক্লাস নেব। আমার মনে হয় শেষ হয়ে যাবে, জানি না, বলা টাফ। ঠিক আছে, আমরা চেষ্টা করব এর পরের দিন, এর পরের ক্লাসে হচ্ছে সবই শেষ করার, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে শেষ হবে না, কারণ ফাউন্ডেশন এই জায়গায় বেশ কয়েকটা আছে, আপনার হচ্ছে ফুটিং আছে, কম্বাইন্ড ফুটিং আছে, পাইল আছে, হ্যাঁ পাইল ক্যাপ আছে, তারপরে থিওরি আছে, তারপরে হচ্ছে আপনার এখনো তো আমরা স্টায়ার কেসটা ডিজাইন করি নাই। তারপরে এগুলি সবই আছে। তারপরে হচ্ছে সেসমিক প্রভিশন, যেটা সেসমিক প্রভিশনগুলি এটা করতে সময় লাগবে, এটা করতে 2 ঘন্টার মতো লাগে যাবে সবগুলো প্রভিশন। আর ওইদিকে যদি হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ইএমআই করতে পারবে আমি জানি না, যদি সম্ভব হয় তাহলে হচ্ছে এরপরের দিনে আমরা একটা কোর্সটা কমপ্লিট করে ফেলবো, আর না হলে আমরা আরেকদিন নিব, আধা বেলা হইলেও আর কি, মানে আপনার কি বলে নামাজের আগ পর্যন্ত হইলেও আরেকদিন হয়তো যাইতে হবে, ঠিক আছে। আপনাদের কি কারো কোনো এরকম অসুবিধা আছে যে এতদিনের মধ্যে শেষ করতে হবে? অনেক সময় থাকে আর কি, যে কোথাও চলে যাবে বা এরকম, মানে আমরা চেষ্টা করবো এর পরের দিনে শেষ করা। যদি এর পরের দিনে শেষ না করতে পারি তাহলে আরেকদিন হয়তো আধা বেলা লাগবে। আচ্ছা, নেক্সট শুক্রবারে তো আমাদের ক্লাস মনে হয় হবে না, যেহেতু ঈদের ইতে। হ্যাঁ, একদম ঈদের পরে, আচ্ছা ঈদের পরে।
ঠিক আছে তাহলে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, ওইগুলি হচ্ছে আপনারা লিখে দিতে পারেন, আমাদেরকেও বলতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা কোশ্চেন করলে আমরা শিখতে পারবো। ঠিক আছে তাহলে। জি ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।